2023 সাল মার্চ থেকে 2026 সাল মার্চ পর্যন্ত 213টা পেশেন্টের মধ্যে 100টা পেশেন্ট মারা গেছে। আর বর্তমানে 100টা পেশেন্ট আছে যারা হচ্ছে মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, কারণ ট্রিটমেন্ট নাই। তাদের বাস্তবতা হচ্ছে আমরা এমন হতে পারে কালকে পরশু একটা পেশেন্ট হারাতে পারি। আমরা প্রতিনিয়ত পেশেন্ট হারাচ্ছি, তাহলে আমাদের আইসিইউ প্রয়োজন। আমাদের কোনো সরকারি রেজিস্টার সিস্টেম নাই যে রেজিস্টার করে হচ্ছে এত পেশেন্ট হচ্ছে ন্যাশনালি হচ্ছে নিবন্ধন করবে, সেরকম সিস্টেম নাই। এর জন্য আমাদের সবগুলো সাম আপ করলে দেখা যায় যে আমাদের একটা এসএমএস সেন্টার প্রয়োজন, যেখানে অন্তত আমরা বলতে পারবো যে তুমি শিশু হাসপাতাল কিন্তু এসএমএস সেন্টারে যাও, চিকিৎসা নাও। আমাদের সেই এসএমএস সেন্টার নাই। আন্তর্জাতিক সংস্থা ওদেরকে সাহায্য করতেছে, হিমোফিলিয়া ইন্টারন্যাশনাল হিমোফিলিয়া ফেডারেশন। আর ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যারা, তারা যদি আমাদেরকে আসলে এইখানে যদি লাভের পার্টটা যদি ওরা মনে করে যে এই পার্টে ওরা ওইটা লাভটা ওইটা নিবে না, তাইলে হয়তো নিশ্চয়ই আমাদের অ্যাফোর্ডেবিলিটির ভিতরে চলে আসবে। আর আমাদের দেশে কয়েকটি বিশেষায়িত প্রতিষ্ঠানকে সেন্টার ফর এক্সিলেন্স ফর রেয়ার ডিজিজ হিসেবে গড়ে তোলা যেতে পারে। যেমন আমার ডেফিনেটলি আমরা যেহেতু পায়োনিয়ার, বাংলাদেশ শিশু হসপিটাল ইনস্টিটিউট, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ, বা আমরা যারা বড় বড় যে ইনস্টিটিউট, সরওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এগুলোকে আমরা হিসাবে গড়ে তুলতে পারি। বাংলাদেশ শিশু হসপিটাল ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি বিশ্বাস করি গবেষণা, ক্লিনিক্যাল সেবা, নীতি নির্ধারণ এবং জনসচেতনতার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশে বিরল রোগ ব্যবস্থাপনায় একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারবো। সারা বিশ্বে প্রায় 1.1 মিলিয়ন হিমোফিলিয়া বাচ্চা পেশেন্ট আছে। বাংলাদেশে একটা স্টাডিতে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় 14,000 পেশেন্ট আছে। আর বাংলাদেশ হিমোফিলিয়া সোসাইটি তাদের রেজিস্ট্রিকৃত পেশেন্ট, তারা হিমোফিলিয়া পেশেন্ট নিয়ে ডিল করে প্রায় 4,000 প্লাস। এবং আমাদের শিশু হসপিটালে এ পর্যন্ত 450 জন হিমোফিলিয়া পেশেন্ট রেজিস্ট্রিকৃত আছে। তাদেরকে আমরা বায়োরিপ্রেশন চিকিৎসা প্রোভাইড করছি। 450। এই হিমোফিলিয়া সাধারণত দু রকমের। একটা হিমোফিলিয়া এ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ দ্য ফ্যাক্টর 8। এই ফ্যাক্টর 8 রক্ত জমাট বাঁধতে প্রয়োজন হয়। এই ফ্যাক্টর 8 এর অভাবে রক্ত জমাট বাঁধার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া থেমে যায়, যার ফলে তার রক্তক্ষরণ হয়। আরেকটা হলো হিমোফিলিয়া বি ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর 9। তো হিমোফিলিয়া এ যেটা, এটাই বেশি কমন, 80-85%। কি নিয়ে প্রেজেন্টেশন করে বাচ্চাগুলি কি নিয়ে ডাক্তারদের সাহেবের কাছে আসে? নাম্বার 1, বাচ্চা যখন হামাগুড়িতে শুরু করবে তখন থেকে তার বিভিন্ন জয়েন্টে, হামাগুড়ির স্থানগুলিতে ব্লিডিং হতে পারে। মূলত বেশি ব্লিডিং হয় জয়েন্টে এবং মাসেলে, বিভিন্ন মাংসে হতে পারে, বিভিন্ন নিউরন টিস্যুতে হতে পারে। তো এই জয়েন্ট ব্লিডিংটা একটা বহানের বিষয়। রিপিটেড ব্লিডিং হওয়ার জন্য এই জয়েন্টগুলি আস্তে আস্তে একটু ড্যামেজ হয়। মেইন জয়েন্টগুলি কিন্তু হাঁটু, তারপরে কোমর, তারপরে কোমরের জয়েন্ট, এগুলি এই জয়েন্টগুলি ড্যামেজ হয়ে পর্যায়ক্রমে এরা ডিফর্মিটি হয়ে যায়। এই জয়েন্টগুলির আকৃতি চেঞ্জ হয়ে যায় এবং সেই বাচ্চাটির মুভমেন্ট একটু বাধাগ্রস্ত হয়, একটু না অনেক সময় বেশি বাধাগ্রস্ত হয়, যার ফলে তার একটা ফিজিক্যাল ডিসএবিলিটি ডেভেলপ করে।